আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখাবো প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অনগ্রসর ভাতা কিভাবে আবেদন করতে হয়। প্রথমে আমরা Google Chrome অ্যাপ ওপেন করে ওখানে dss.bhata.gov.bd ওয়েবসাইটে চলে যাব। ওখানে যাওয়ার পর নতুন আবেদনকারীর তথ্য প্রদান করতে হবে। সেক্ষেত্রে আপনি বিধবা বা বয়স্ক বা অনগ্রসর যেই ভাতার জন্য আবেদন করবেন ওখানে ক্লিক করবেন। প্রতিবন্ধী শিক্ষা, উপবৃত্তি এবং অনগ্রসর ভাতাতে ক্লিক করলে আপনি ওখানে বিভিন্ন ক্যাটাগরি পাবেন। বেদে, হিজড়া, জেলে, চা শ্রমিক সহ সব ভাতার জন্য ওখানে আবেদন করতে পারবেন অনগ্রসর ভাতার জন্য। তো এছাড়া আপনি যখন প্রতিবন্ধী ভাতার আবেদন করবেন সেক্ষেত্রে প্রতিবন্ধী যে সিরিয়াল নাম্বারটা থাকে সমাজ কল্যাণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ওই সিরিয়াল নাম্বারটা জন্ম তারিখটা প্রদান করে ওখানে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন। তো আমরা এখন যেহেতু বিধবা ভাতা বা বয়স্ক ভাতার জন্য আবেদন করব, সেক্ষেত্রে আমরা বিধবা বা বয়স্ক ভাতা আবেদন করতে কী লাগে ওখানে চলে যাব। বিধবা বা বয়স্ক ভাতার আবেদন করতে গেলে আপনার এখানে সম্পূর্ণ নাম, বাংলা, ইংলিশ এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে এরপর আপনার যেই ক্যাপচা কোড আছে ওইটা দিয়ে নেক্সট করতে হবে। তো এখানে আবেদনের পূর্বে আপনি নামটা বাংলা এবং ইংলিশে আগে লিখে নেবেন। যখন আপনি এখানে তথ্য যাচাই করবেন এরপরে আপনি আর ওখানে লিখতে পারবেন না, ওখানে যেই বক্সটা আছে লিখার ওটা হাইড হয়ে যাবে। তো আমরা যেহেতু বিধবা ভাতার আবেদন করব সেহেতু আমরা এখানে এখন লেখা শুরু করব। তো প্রথমে আমরা ব্যক্তির নাম লিখব এখানে। এরপর ওনার বাংলা নাম দেওয়ার পরে ইংলিশ নাম যেভাবে আইডি কার্ডে আছে ওভাবে। যদি আপনি এখানে কোনো একটা স্পেলিং মিস্টেক করেন সেক্ষেত্রে তথ্য যাচাই করা সম্ভব হবে না। এরপর আপনি এনআইডি নাম্বারটা দিবেন। এনআইডি নাম্বারটা যদি আপনার 10 অক্ষরের হয় তাহলে হবে, অথবা 17 ডিজিটের আপনার এনআইডি কার্ডের নাম্বার লাগবে। যদি আপনার এনআইডি কার্ডের নাম্বার 13 অক্ষরের হয় সেক্ষেত্রে আপনি এনআইডি নাম্বারের পূর্বে বয়সটা বসায় দিবেন। তারপর জন্ম তারিখ সিলেক্ট করবেন। এরপর পুরুষ মহিলা লিঙ্গ সিলেক্ট করে এখানে ক্যাপচা কোডটা প্রদান করে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করবেন। তথ্য যাচাই হওয়ার পরে উপরে আপনার এরকম একটা পপ আপ আসবে, এনআইডি কার্ডের তথ্য যাচাই করা হয়েছে। এরপর এখানে আপনি পিকচার আপলোড করার জন্য যে নিবন্ধিত ব্যক্তি যার নামে নিবন্ধন করবেন তার ছবি আপলোড করার জন্য প্রথমে ছবিটা আপনি রিসাইজ করে নিতে হবে। তো রিসাইজ করার জন্য আমরা চলে যাব পিক রিসাইজ ওয়েবসাইটে, অনলাইনে ছবিটা রিসাইজ করার জন্য। তো আমরা আমাদের এই যে ছবিটি, ব্যক্তির ছবিটি ওখানে ইনপুট দেবো। ইনপুট দেওয়ার পরে ছবিটি আমরা 180 পিক্সেল আর 200 পিক্সেলে কনভার্ট করে নেব। তো ছবিটি ইনপুট দেওয়ার পরে আমরা ছবিটা আগে ক্রপ করে নেব সাইজ মতো। সাইজ করে নেওয়ার পরে নিচে ওখান থেকে কাস্টম সাইজ দেবো। কাস্টম সাইজ থেকে আমরা 180 পিক্সেল ইন্টু 200 পিক্সেলের ছবিটি কনভার্ট করে দেবো। আর নিচে জেপিজি ফরম্যাট রেখে বেস্ট দিয়ে এখানে আমরা চাইলে কেবিপিএস ইউজ করতে পারি, 200 কেবি বা 100 কেবি। জাস্ট ছবিটা ডান দিলে কনভার্ট হয়ে যাবে। এরপর আমরা ছবিটি সেভ করে নেব। ছবিটি সেভ হওয়ার পর আমরা আমাদের যেই আবেদনপত্র আছে আবেদনপত্রের ছবিটি আপলোড করবো এখানে। তারপর নিবন্ধিত ব্যক্তির পিতার নাম এখানে বাংলায় লিখতে হবে। আর সবগুলো আইডি কার্ডে যারা পুরাতন আইডি কার্ড ইউজ করে 2008 সালের বা 10 সালের আইডি কার্ড, ওখানেই আপনার আইডি কার্ডের স্বামীর নাম লিখে থাকে, পিতামাতার নাম লিখে থাকে, মাতার নাম লিখে থাকে, পিতার নাম লিখে থাকে না। এটা আপনার যে নিবন্ধিত ব্যক্তি আছে বা যারা আবেদন করবেন ওনাকে জিজ্ঞেস করে ওখানে ওনার পিতার নামটা লিখে দেবেন। হুবহু ওনার আইডি কার্ডে যা আছে সেমভাবে লেখার চেষ্টা করবেন। এখানে আপনার বাবার নাম মায়ের নামের ক্ষেত্রে একটু দেখে লিখবেন। এরপর নিবন্ধিত ব্যক্তির মোবাইল নাম্বার, যদি উনি বয়স্ক হয় বা বয়স অনেক বেশি হয়, মোবাইল ইউজ না করে, সেক্ষেত্রে পরিবারের যে কারো নাম্বার দিতে পারবেন, অথবা উনি যদি ফোন চালায় ওনার ফোন নাম্বারটা এখানে দিতে পারবেন। এরপর ওনার বৈবাহিক অবস্থা বিধবা দেবেন। যেহেতু আমরা বিধবা কার্ডের জন্য আবেদন করতেছি সেক্ষেত্রে এখানে শুধু একটা অপশন শো করবে, বিধবা। এটা দেওয়ার পরে আপনি এখান থেকে ধর্ম ইসলাম সিলেক্ট করে দেবেন, যে উনি যে ধর্মাবলম্বী ওই ধর্ম সিলেক্ট করে দেবেন। বয়স আইডি কার্ডের জন্মসাল অনুযায়ী ওনার বয়সটা হিসাব করে দেবেন এখানে। এরপর শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর, আর উনি কর্মহীন বা ওনার পেশা কি ওটা সিলেক্ট করবেন। তারপর ওনার স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন। বিভাগ আমাদের যেহেতু আমি আবেদন করতেছি ওনার আইডি কার্ড অনুযায়ী ওনার বিভাগ চট্টগ্রাম, জেলা ফেনী, আর এলাকার ধরন উপজেলা। আমার উপজেলা সিলেক্ট করার পরে সাব লোকেশন পৌরসভা না ইউনিয়ন ওটা সিলেক্ট করবেন। এখানে সাব লোকেশন ইউনিয়ন
শুভপুর ইউনিয়ন। আর যদি সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার, আর যদি হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ হয় বা ইউনিয়নের যে ওয়ার্ড নাম্বার আছে ওইটা সিলেক্ট করবেন। এরপর এখানে গ্রামের নাম, বাড়ির নাম অথবা যেই নামে বাড়িকে চিনে ওই নামটা এখানে লিখে দিবেন। এরপর স্থায়ী এর বর্তমান ঠিকানা একই করে দেবেন, যেহেতু ওনার স্থায়ী বর্তমান, আমি যেহেতু মহিলার আবেদন করতেছি, স্থায়ী বর্তমান ঠিকানা একই। আর ও বিধবা বা স্বামী নিগৃহীতের ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই এখানে ওনার যেই বাকি ডিটেলসগুলো আছে ওগুলো আপনি নিজের থেকেও দিতে পারেন বা ওনাকে জিজ্ঞেস করেও দিতে পারেন। এটা বেসিক্যালি সবগুলো না দিলে হয়। আর ওনার ব্যাংক অথবা এমএফএস অ্যাকাউন্টের ক্ষেত্রে এমএফএস অ্যাকাউন্ট, বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্ট এখানে আছে। আপনি এখানে পরিবারের যে কারো বিকাশ অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। যেহেতু ওনার পার্সোনাল কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই, ওনার পরিবারের সদস্যের বিকাশ অ্যাকাউন্ট ছিল, সেক্ষেত্রে আমি ওনার পরিবারের সদস্যের বিকাশ অ্যাকাউন্টটা এখানে প্রোভাইড করতেছি। হিসাবের নাম বলতে এখানে বিকাশ অ্যাকাউন্টের যেই ব্যক্তি বিকাশ অ্যাকাউন্টটা যার আইডি কার্ড দিয়ে খোলা ওই আইডি কার্ডের নামটা এখানে লিখে দিবেন। এরপর আপনি যদি নমিনিও দিতে চান নমিনি দিবেন, বা যদি নমিনির আইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন সনদ দিয়েও দিতে পারেন। সেক্ষেত্রে আগে উপরের নামগুলো লিখে নিতে হবে ভেরিফিকেশন করার আগে, অথবা জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি আপনি ভেরিফিকেশন করতে নমিনিও দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশনের পূর্বে নামগুলো লিখে দিতে হবে। অন্যথায় হচ্ছে আপনি ভেরিফিকেশন করার পরে নামগুলো লিখতে পারবেন না। জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই দেওয়ার পরে নমিনির আইডি সাকসেসফুলি ভেরিফাইড লেখা উঠবে। এরপর ওনার সাথে সম্পর্ক কি, পরিবারের সদস্য না পিতামাতা বা নিকটাত্মীয়, ওটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ওনার ছবিটা এনে দিবেন, মানে যিনি হচ্ছে নমিনির ছবিটা ওখানে ইনপুট দেবেন। ছবি না দিলেও কোনো সমস্যা নাই, ছবি এবং সিগনেচার মাস্ট দিতে হবে এমন কোনো ইয়ে নাই। আপনি চাইলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু নাম, ভেরিফিকেশন এগুলো করতে হবে। এরপর ওনার পরিবারের বাকি সব তথ্য প্রদান করবেন, যে পরিবারের কয়জন সদস্য, শিশুর সংখ্যা কত, আর পরিবারের হচ্ছে বা সদস্য টোটাল কয়জন, পরিবারের প্রধান যে তার বয়স কত, তার শিক্ষাগত যোগ্যতা কি, তাদের জমির পরিমাণ কি, গত 1 বছরে কোনো টাকা পাইছে কিনা বা কোনো ভাতা পাইছে কিনা, এরপর তাদের ঘর কিসের তৈরি, ঘরে পৃথক পৃথক কোনো রান্নাঘর বা খাবার ঘর আছে কিনা, এরপর তাদের যে খাবারের উৎস মানে বা পানির সাপ্লাই না টিউবওয়েল ওটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে তাদের ওয়াশরুম, আই মিন তাদের ল্যাট্রিন কি বা পায়খানা কি দিয়ে তৈরি, এরপর ঘরে কি থাকে। অ্যাজ ইউজুয়াল সবার ঘরে আসবাবপত্র থাকে, ওই জন্য আসবাবপত্রতে শুধু সিলেক্ট করবেন, বাকিগুলো না দিলেও হবে। এরপর তাদের ঘরের চাল কি দিয়ে তৈরি, তারপর ঘরের সংখ্যা এক, বেসিক্যালি সবারই এক থাকে, এটা দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখান থেকে ট্র্যাকিং আইডিটা কপি করতে পারেন অথবা আবেদনপত্রটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।